তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটা রিভিউ করব সেটা আমাদের মহানায়কের ছবি, মোস্ট লিডিং হিরো। বুঝতেই পারছেন কার ছবির কথা বলছি, বনিদা। তো তার ছবির নাম হচ্ছে রবিনস কিচেন। তো এটা একটা স্পেশালি একটা রান্নার ছবি। তো সত্যি কথা বলতে রান্না নিয়ে ছবি। তো ভেবেছিলাম ছবিটা হয়তো ভালো হবে, বাট এই ছবিটা এমন একটা ছবি হয়েছে যেটা বনির যে আগের যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো দেখুন একদমই তো খাঁচা ছবি। সেই ছবিটার ঊর্ধ্বে হচ্ছে এই ছবিটা। মানে কি লেভেলের ছবি হয়েছে বুঝতে পারছেন। এর থেকে বেশি কিছু আমি বলতে চাই না। তো ছবিটা রিভিউ করব, কি রিভিউ করব সেটাই বুঝতে পারছি না। তার কারণ ছবিটার মধ্যে কিচ্ছু নেই, কিছু ভালো দেখে আমি খুঁজেই পাইনি যেটা দেখে আমার ভালো লাগবে। কোনো কিচ্ছু ভালো লাগেনি, না হিরোইন আর হিরোর সাথে প্রেম, সেটাও কিচ্ছু নেই। গল্পের মধ্যে কোনো ডিরেকশন নেই, কোনো গল্প নেই, ডায়লগ নেই, অ্যাকশন নেই, কিচ্ছু নেই ছবির মধ্যে। জাস্ট ছবিটা বানাতে হয়, বানিয়েছে। এবং সবাই জানে যে বনির একটা মোটামুটি ধরুন একটা কিছু মানে আমাদের টিভিতে একটা কিছুটা ফেস ভ্যালু রয়েছে, বরবাদ বা পারবো না আমি ছাড়তে তোকে, এই সমস্ত ছবিগুলোর জন্য। তো সেই কারণে শুধুমাত্র বনিকে নেওয়া হয়েছে এবং বনির যাতে বনি থাকলে ছবিটা স্যাটেলাইটে খুব কিছু টাকায় বিক্রি করা যায়। এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই ছবিটা বানানোর। তবে কে কি উদ্দেশ্যে ছবিটা বানিয়েছে তাতে আমার কিছু এসে যায় না। তবে আমার খারাপ লাগছে একটা জিনিস, যে বনি সে নিজেকে একটুও শোধরানোর চেষ্টা করছে না। সে নিজেকে একদম শোধরানোর চেষ্টা করছে না। সে নিজের যে জায়গাটা সেটা আরও যতটা পারছে তলার দিকে নামানোর চেষ্টা করছে। একটা হিরো থাকে, তার কিছু খারাপ কাজ সে ভুলবশত করে ফেলে এবং পরবর্তী সময় সে কিন্তু একটা ভালো কাজ দেওয়ার চেষ্টা করে, সেটা বক্স অফিসে সফল হোক বা না হোক, কিন্তু সে চেষ্টাটা করে। তো বনির মধ্যে কিন্তু সেই জিনিসটার বিন্দু মাত্র নেই, একমাত্র বিন্দু মাত্র কিচ্ছু নেই ছবির মধ্যে। মানে ও ভেবেছে যে ছবি আমি খারাপ করছি, তাতে আমার কোনো সন্দেহ নেই, আমি আরও যত সময় যাবে ছবি আরও বাজে বাজে ছবি বানাবো, যাতে মানুষ দেখুক বা না দেখুক তাতে আমার কিচ্ছু এসে যায় না। তো সত্য কথা বলতে এই ধরনের একটা হিরোর যে মেন্টালিটি না, সেটা সত্যি কথা বলছি খুব খারাপ লাগে এইসব জিনিস, এই সমস্ত জিনিসগুলো দেখে। যেখানে একটা টাইম তাকে আমরা রাজ চক্রবর্তীর ছবি বরবাদে দেখেছিলাম এবং ভেবেছিলাম হয়তো পরবর্তী প্রজন্মের সে একজন বড় সুপারস্টার হবে, কিন্তু এইভাবে নিজের স্টারডামটাকে নিচের দিকে নামানো, জানি না একটা স্টারের পক্ষে সম্ভব কীভাবে, কিন্তু সবাই তো তাই, সবাই তো চায় নিজের যে স্টারডামটা সেটাকে উঁচু জায়গায় রাখবো বা নিজেকে আরও বড় উন্নত করব। দেখুন না, সামান্য বিক্রম এসছে, বিক্রম কী লেভেলের ছবি বানাচ্ছে। তার শহরের উষ্ণতম দিন কত সুন্দর একটা ছবি ছিল, পারিয়া ছবিটা একটা অন্যরকম কাজ ছিল, সূর্য বলে যে ছবিটা সেটাও কিন্তু মানুষের কাছে বেশ প্রশংসা পাচ্ছে। তো সুতরাং সে কিন্তু তার যে অ্যাক্টিং সত্তা, তার যে ছবির কাজ, দ্য স্ক্রিপ্ট চয়েস কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, এখন সেইভাবে বাংলা ছবিতে কমার্শিয়াল ছবি চলছে না, যার কারণে হয়তো সেইভাবে বিক্রম নামটা খুব একটা ফেমাস এই মুহূর্তে নেই। বাট তার কিন্তু কাজ, কিন্তু সে তার কাজ কিন্তু যথেষ্ট মনোযোগ সহকারে করছে এবং তার চেষ্টা করছে। কিন্তু বনি সে এত বড় বড় ডায়লগ মারে, সে নিজেকে মোস্ট লিডিং হিরো বলে নিজেকে মনে করে, মহানায়ক সম্মানে সম্মানিত হয়। যে মহানায়ক হয়ে ভাই এইরকম ধরনের সিনেমা, যেখানে 5 মিনিট তো দূরের কথা, 5 সেকেন্ড পর্যন্ত বসে দেখা যাচ্ছে না, এরকম ধরনের সিনেমা কি বানিয়েছে ভাই, কি বানিয়েছে এগুলো, কি মানে এই সিনেমাটা দেখার পর কিছু লোকের মনে হয় 5 দিন ঘুম হবে না। মানে এরম এরম কোনো সিনেমা হয়? এটা এটা কোনো সিনেমা হয়েছে? জাস্ট যাচ্ছে। তো আমি যেখানে সিনেমাটা দেখতে গেছিলাম সেখানে আমি ছিলাম আর একটা লোক ছিল, সে তো 10 মিনিট দেখে বাইরে চলে গেল, আমাকে সে বসে বসে দেখতে হচ্ছিল যেহেতু রিভিউ করতে হবে। তো ভাই এটা কি বানিয়েছে ভাই, একটা মানে খারাপ মানা যায়, একটা খারাপ মানে খারাপ সিনেমায় এটা একটা পর্যায় পর্যন্ত মানা যায়, কিন্তু খারাপের ওপর খারাপ, তার ওপরেও খারাপ, তুই তার ওপরেও যদি কোনো খারাপ থাকে সেটা হচ্ছে এই সিনেমাটা ভাই। জাস্ট একদম খাজা সিনেমা, খাজা সিনেমা। এবং নায়িকার অ্যাক্টিং ভাই কিছু বলার নেই, যেমন হিরো তেমন হিরোইন, আর তেমন হচ্ছে এই ছবির ডিরেক্টর। কিচ্ছু নেই, কিচ্ছু নেই ছবির মধ্যে, কিচ্ছু নেই, জাস্ট পয়সা নষ্ট।
আর ফালতু সময় নষ্ট। একদম দেখবেন এই ছবিটা, একদম দেখবেন না, আমি বলছি একদম দেখবেন এই ধরনের ছবি। এবং তার পাশাপাশি তার একটা লুঙ্গি ম্যান বলে ছবি আসার কথা ছিল, সেটা কি হলো কে জানে। সেটা মনে হয় রেকর্ডটাকেও ব্রেক করবে। তো সত্যি কথা বলতে বনি হচ্ছে এমন একজন স্টার না, সে নিজের রেকর্ড নিজেই ভাঙে। সে বরাবর তার ছবির যে বক্স অফিস কালেকশনটা সে বরাবরই ভেঙে এসছে। এবং আশা করা হচ্ছে রবিন কিষেন, সেই ছবির বক্স অফিস সম্বন্ধে কিছু জানা যায়নি, তো মনে হয় যতটা সম্ভব তার ছবির বক্স অফিস কিন্তু সে নিজেই ভাঙতে চলেছে। তো জানি না যে এই যে নিজের স্টারডামটাকে কিভাবে শেষ করতে হয়, সেটা বনির কাছ থেকে শেখা উচিত। তো আমার অ্যাকচুয়ালি ওটা প্রচণ্ড খাজা লেগেছে, প্রচণ্ড খাজা। এবং মনে হয় এই বনির, সত্যি কথা বলছি, সিনেমা করা ছেড়ে দেওয়া উচিত। এই এই যদি এরকম যদি সিনেমার তার ধাঁচ হয়, তাহলে সিনেমা ছেড়ে দেওয়া উচিত। এবং আমার মনে হয় তার যদি পয়সারই প্রয়োজন হয়, তার অন্য কোনো ব্যবসা দেখে নেওয়া উচিত, অন্য কোনো কাজ করা উচিত। সিনেমা তার পক্ষে নয়। এই লেভেলের সিনেমা করলে সিনেমাটা তার জন্য নয়, আমি এটা বলতে পারি।